إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलाल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही चार दिन की चांदनी पैरंदिरी रात है सुन चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर आओ रोक हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। देवलबाड़ी निजामिया মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত এলাকাবাসী মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া ফিতনা ফাসাদের জামানায় হাজারো পাপাচারে লিপ্ত থাকার পরেও আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে আনছেন আলোচনা করছি শুনছি সমস্ত প্রশংসা আল্লাহর চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসার জন্য নিয়ত করেছিলাম এবং চেষ্টাও করেছি এনেছেন রব কথা ঠিক কিনা আমরা আসি না অবশ্য রব আমাদেরকে এনেছেন আমরা নিয়ত করেছিলাম চেষ্টাও করেছি বাকিটুকু এনেছেন কে আল্লাহ আমরা আসি না আমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি চাইলে হবে না আমিও চাইতে হবে তুমি নিয়ত করছো আমি চাইছি তুমি মেহনত করছো আমি চাইছি এরপরে তুমি মাহফিলে আসছো জোরে কোন আলহামদুলিল্লাহ শুকরে নিয়ামত নিয়ামত তাফসু কুনাত কুফরে নিয়ামত নিয়ামত নকসা কুনাত আয় বেরাদর দূরে বাসাদ यार बद बद तर बद अजमार बद सोहबते सा ले तुरा साले कुनात सोहबते ताले तुरा ताले कुनात আজকে দেউলাবাড়ির প্রতিবেশী হয়ে আমরা ধন্য কথা কোন ঠিক কি না একটা মাদ্রাসার প্রতিবেশী হতে পারাটা যে কত সৌভাগ্যের
এটা যারা হয়েছেন ইতিহাস প্রমাণ করে এরা সৌভাগ্য হয়ে ধন্য হয়ে এরা আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন। কথা ঠিক কিনা? এখানে একটা পুষ্করী ছিল, পুকুর ছিল, একদিন এখানে নূরের বাতি জ্বলবে, বল বাতি জ্বলবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এটা যেরকম পুকুর, ওই পাশেও তো পুকুর ছিল। কথা ঠিক কিনা? সেই পুকুর এখন মদিনার বাগান, এখানেও মদিনার বাগান ফুটবে। কথা ঠিক কিনা? ফাঁকে কপাল ভাগ্যবান কারা হবে, কপালওয়ালা কারা হবে, যারা এই পুকুরে শরীক হয়েছিল। কথা ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল দেওবন্দ, উত্তর প্রদেশের সাহারানপুর জেলার আওতাধীন দেওবন্দ নামক গ্রামে এই মাদ্রাসা, যেটাকে আমরা দেওবন্দ মাদ্রাসা নামে শুনেছি। দেওবন্দ মাদ্রাসার পাশে একজন গরিব ভদ্রলোক বসবাস করতেন। ওনার ঘরটা ছিল ওই মাটির, ছাউনি ছিল খেরের, বুঝুন তো, খেরের ছাউনি, মাটির ঘর। ভদ্রলোকের নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। উনি এখানে বসবাস করতেন। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী হওয়ার কারণে আল্লাহ তাকে এত বারাকাত দিয়েছেন, সে এত বড় আল্লাহ হয়ে গিয়েছে, সে যে বিখ্যাত বুজুর্গ হয়ে গেছে সে নিজেও জানে না, দেওবন্দ মাদ্রাসা হলেও জানে না। সুবহানাল্লাহ। পেশাগতভাবে উনি একজন ঘাস বিক্রেতা। কি বিক্রেতা? ঘাস আছে না, ঘাস খাই, যে গরুরে ঘাস খাওয়ায়, কাঁচা ঘাস, এই ঘাসের সে চাষ করে ডেলি 6 আটি করে ঘাস বাজারে বিক্রি করে। 6 আটির দাম 6 আনা। কয় আনা? 6 আনা ঘাস বিক্রি করে, 2 আনা দিয়ে বাজার করে, 2 আনার সাথে সাথে গরিব দুঃখীকে দান করে, আর 2 আনা জমা করে। সারা বছরের 2 আনাগুলো একত্রিত করে দেওবন্দ মাদ্রাসার 60-62 জন মুহাদ্দিসকে একবার দাওয়াত করে খাওয়ায়। সুবহানাল্লাহ। উনি কেমন ভাগ্যবান ছিলেন! আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, নায়েবে মুহতামিম ছিলেন, উনি বলেন, আমি যখন দেওবন্দ মাদ্রাসার শিক্ষক মিটিং নিয়ে বসতাম, স্টাফের মিটিং হয় না মাঝে মাঝে, শিক্ষক মিটিং হতো যখন দেওবন্দ মাদ্রাসায়, তো উস্তাদরা, টিচাররা আমাকে বলতো, হজরত শাহজি আব্দুল্লাহ ने दावत कब खिलाएगा, শাহজি আব্দুল্লাহ কবে দাওয়াত খাওয়াবে? তো আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, বেটা, এই সাহারানপুর শহরে বহু মুসলমান বড় লোকেরা দামি গাড়িতে নিয়ে যায়, দামি গাড়িতে খাওয়ায় আবার মাদ্রাসায় নামায় দিয়ে যায়। এরপরে দাওয়াত দিল, তোমরা যাইতে চাও না, এই দাওয়াত খাইতে রাজি হও না, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, হাই প্রেশার, গরু গোশত খাই না, নানান অজুহাত দিয়ে কাইটে বড় লোকরা যারা ফাজেরুদে নিবে, ফাজেরুদে আবার নামায় দিয়ে যাবে, এসে দেওবন্দ মাদ্রাসার মাঠ থেকে নিবে, খাওয়ায় আবার মাঠে নামায় দিয়ে যাবে। সেই মুসলিমদের দাওয়াত না খাওয়ার জন্য অজুহাত খুঁজো। আর শাহজি বেড়া ঘাস বেচুন না, সে কবে দাওয়াত খাওয়াইবো তার ডেট খুঁজো। ঘটনা কি? আল্লাহু আকবার। বন্ধুগণ, উস্তাদরা বলতেন, হযরত, দেওবন্দ মাদ্রাসা যেরকম নিয়ামত হিন্দুস্তানের মুসলমানের জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের জন্য বড় নিয়ামত, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী হওয়ার কারণে শাহজি আব্দুল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত। হুজুর এই গাছ বেসন নিয়ে যদি দাওয়াত খাওয়ায়, আমরা সবাই ওনার বাড়িতে গেলে বসতে দেওয়ার জায়গা নাই, উঠানের মধ্যে চট বিছায় দেয়। কি বিছায় দেয়? উঠানের মধ্যে চট বিছায় দেয়, মাইটে হানকির মধ্যে ভাত খাইতে দেয়। মাইটে হানকি চিনেন তো? আর বড় লোকরা কাঁচের প্লেটে খেতে দেয়। শাহজি আব্দুল্লাহর কাঁচের প্লেট নাই, মাইটে হানকির মধ্যে খেতে দেয়। খাট নাই, 64 জন শিক্ষক বসানোর মতো ঘরে জায়গা নাই। ওই আগের দিনে যে মেজবান হয়তো উডানে সডে বয়, মনে আসেনি? দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস মুহাদ্দিসরা পর্যন্ত মাটিতে চটে বৈশা খাইতো। যদি হানকি শট পড়তো, কলা পাতার মধ্যে দিত, তারা বৈশা খাইতো। আল্লাহু আকবার। তারপরেও তারা পাগল কেন? তারা বলতো, শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন কোনদিন তাহাজ্জুদ মিস হয় না। শাহজি আব্দুল্লাহ দাওয়াত একদিন খাইলে 40 দিন তাহাজ্জুদ মিস হয় না। এমনি তো তাহাজ্জুদের অভ্যাস আমাদের আছে, কিন্তু মাঝে মাঝে ছুটে যায়, শেষ রাত্রে উঠতে পারি না। কিন্তু শাহজির দাওয়াত খাইলে এমন নূর দিলের মধ্যে বসে যায়, 40 দিন আর কোনদিন তা আমাদের তাহাজ্জুদ মিস্টেক হয় না।
رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان বাজান রে হালাল খাবার এত বরকত আল্লাহু আকবার হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি চিঠি লিখছে আহমদের কাছে আহমদ রে লেখাপড়া করছিলে বাল্যকালে আমার কাছে উস্তাদের কথা কি ভুলে গেছো ইমাম আহমদ কো না স্যার আপনাকে বলি নাই হুজুর আপনাকে বলি নাই কো ভুলে না গেলে উস্তাদকে কোনোদিন দেখতে আইলা না আমার কি একদিন দেখতে যাইতে তোমার মন চায় না ছোটবেলা লেখাপড়া করছিলে ইমাম আহমদ এখন তুমি চার মাযহাবের এক মাযহাবের ইমাম শিক্ষকও এক মাযহাবের ইমাম হাম্বলি মাযহাবের ইমাম একজন আর শাফি মাযহাবের একজন হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা মালিকি মাযহাব ইমাম মালিক আমি শিক্ষকও এক মাযহাবের ইমাম তুমি ছাত্র এক মাযহাবের ইমাম যদিও তুমি মেধাবী তুমি আমার গর্বের ছাত্র তাই বলে কি উস্তাদ তো উস্তাদে তুমি কি দেখতে আইতে মন চায় না ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি লিখছে হযরত আগামী শুক্রবারে জুমার নামাজ আপনার পিছনে এসে আদায় করব আগামী শুক্রবারে স্যার আপনাকে আমি দেখতে আসব ছাত্র আসবে স্টুডেন্ট আসবে টিচারকে দেখার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল আসবে চিঠি লিখছে ইমাম শাফি বাজার করছে মাছ গোশত তরি তরকারি সবকিছু কিনছে কিনে তার বেগম রে দিয়া রান্না বান্না করাইছে পাটি বিছায়া দস্তরখান বিছায়া সিলুম সিউ রাখছে পানি রাখছে গ্লাস রাখছে তরকারির বাটিগুলো ডাইকে রাখছে ইমাম শাফি মসজিদে গেছে জুমা পড়াইতে ইমাম আহমদ আইসা নিজের শিক্ষকের পিছনে জুমার নামাজ আদায় করছে আল্লাহু আকবার এরপরে করে আসছে ইমাম শাফি ইমাম আহমদকে নিজের ছাত্রকে টিচারে শুভেচ্ছা জানায় সংবর্ধনা জানায় উষ্ণ অভ্যর্থনা দিয়া ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করে আইনা ডাইরেক্ট পার্টির মধ্যে বসায় গো বাবার খাবার খাও মিশর থেকে আইসে অনেক কষ্ট হয়েছে খাবার খাও ইমাম আহমদ ইবনে হাম্বল কে হযরত আপনিও খান কো তুমি আইতে দেরি হইতেছে এইজন্য আমি জুমার আগেই বুড়া মানুষ এক মুঠ খায়া ফেলাইছি আমি এখন খাবো না তুমি খাও ইমাম আহমদ ইবনে হাম্বল বাটিগুলো তরকারির বাটিগুলো ডাকনা দিয়ে ঢাকা বাটিগুলো ডাকনাগুলো সরাইলেন সরাই খাবারের দিকে তরকারির দিকে ডালের দিকে ভাতের দিকে তাকায় তাকায় মুস্কে হাসলেন ইমাম শাফির ছেলেরা কয় আব্বা ডাইলটা মনে ফাংশে হয়েছে এই জন্য হুজুরে হাসে বাটির মধ্যে গোশত মনে কম এই জন্য ইমাম আহমদ হাসে ইমাম শাফি কয় চুপ করবে না আমার ছাত্র সম্পর্কে খারাপ ধারণা নিস না অন্য কোন রহস্য থাকতে পারে বলেন আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত খাবারগুলো বাটিগুলোর দিকে তাকাইলেন মুস্কি হাসলেন এরপরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন চারজনের খানা একা খাইলেন আল্লাহু আকবার একটু পরিমাণে বেশি করে খানা খাইছে ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা কয় আব্বা তোমার ছাত্রটা যেরকম বড় আলেম ফেডও বড় কেমনে যে খাবার খাইছে চারজনের ডিম দিছে চারটা চারোটা খাইলিস এক বাটি গুস্ত বোনা 8 কেজি গরুর গুস্ত জানো পুরো 1 কেজি খাইছি ঘটনা কি ইমাম শাফি কয় বেটা মেহমানদের জন্য আয়োজন করলে মেহমান খাইলেই তো আনন্দ কথা কোন ঠিক কিনা মেহমানদের জন্য রান্না বান্না করলে তো মেহমানরা না খায় তাহলে বাড়িওয়ালা কষ্ট পায় হুজুর আমনের লেগে মুরগি জব করলাম আমনে খান না আমনের লেগে গুস্ত আনলাম আমনে খান না আমনের লেগে গাহেই সিয়ের থেকে যে পাকুড়ি বাজারতে 1 নম্বর দই আনছি 500 টাকা আমনে খাইবেন না তা আনসিকার লেগে খান না খাইলে কষ্ট পায় কথা ঠিক না ইমাম শাফি কো চুপ করো মেহমান খাইলেই তো বালা খাক বেশি করে খাক এতে আমি খুশি আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল বেশি করে খাইছে খাওয়ার পরে ইমাম শাফি বলতেছে আমার ছাত্র তার টিচারকে দেখতে আসছে আমার বিছানায় আহমদ রাত্রে ঘুমাবে আমি অন্য ঘরে ঘুমাবো ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের বিছানায় ইমাম শাফির বিছানায় শুইছে আর ইমাম শাফি যে অন্য ঘরে অন্য কাছারি ঘরে ঘুমাইছে ইমাম শাফি বলছে আমার আহমদের জন্য বদনা পড়া পানি রাখো
বালতি করে পানি রেখো, ডিলেগুলো রেখো, টয়লেটটা দেখায় দিও। রাত্রেবেলায় বাথরুম করলে যাতে চিনতে অসুবিধা না হয় সব কিছু দেখায় দিও। ইমাম শাফির ছেলেরা খাদেমরা সব কিছু দেখাইয়া ডিলাগুলো পানি টানি বালতি মগ সব ঠিকঠাক করে ঘুমাইছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 4টে বাজে উঠছে, উইটা কয়ে ছেলেরা শোন, আমার আহমদ আমার ছেলেরা অনেক দূর থেকে সফর করে আইছে, রাত্রে জাগাইস না, যখন ফজরে আজান দিবে তখন জাগাবি, এর আগে জাগাবি না। কারণ দূরের থেকে আইছে, আল্লাহ সফরের মধ্যে ফরজ নামাজে 2 রাকাত মাফ করে দিয়েছে, কসর, তাহলে নফল আর ফরার দরকার নাই, তারে তাহাজ্জুদে ডাইকো না। এই বলে ইমাম শাফি মসজিদে চলে গেল। ইমাম শাফি মসজিদে যায় দেখে ইমাম আহমদ ইমাম শাফির আগেই মসজিদে যায় সিজদায় পড়ে কাঁদতেছে। ইমাম শাফি কো আমি বইলে আইছি যে ফজরের আগে যেন না ডাকে, আহমদ তো ফজরের আগে মসজিদে তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। ঘটনা কি রে? ছাত্র শিক্ষক 2 জন তাহাজ্জুদ পড়তে পড়তে জিকির আজকার করতে করতে ফজরের আজান দিছে, ফজর পড়ছে, এরপরে কোরআন পড়তে পড়তে ইশরাকের টাইম হয়েছে, ইশরাক পড়ছে, এরপরে ঘরে আইছে, ছাত্র শিক্ষক একসাথে নাস্তা খাইতে বইছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা আব্বু তুমি যে বলছিলা বালতি করে পানি দিতাম, পানি তো দিছি, ডিলেগুলো রাখছি, বদনাও রাখছি, টিস্যু টয়লেট পেপার রাখছি, কিন্তু হুজুর তো পানি ইউজ করে নাই, ডিলেগুলো ব্যবহার করে নাই, ওযু ছাড়ানি নামাজ পড়ছে। আল্লাহু আকবার। এ পাগল ভাই পরে একটা পাগল ডাইনা বয়সের সামনে বসো 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 বসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তো ওযু বানায় নাই, পানির জায়গা বালতি ভরা পানি, ডিলাগুলুফের জায়গা ডিলাগুলুফ, মগের জায়গায় মগ, জগের জায়গা জগ, পানি তো একটু ব্যবহারের আলামত নাই, টয়লেটও ইউজ করে নাই, তাহলে কি হুজুর কি ওযু ভাঙছে না নাকি ওযু ছাড়াই নামাজ পড়ছে? ঘটনাটা কি? ইমাম শাফি কো চুপ কর, এই রহস্য পরে বোঝা যাবে, মানুষের ব্যাপারে মন্তব্য করা ঠিক নয়। আল্লাহু আকবার। 2 জনে ছাত্র শিক্ষক টিচার আর কি স্টুডেন্ট একসাথে বসে নাস্তা পানি খাওয়ার পর ইমাম শাফি জিজ্ঞাসা করে, আহমদ আহমদ তোমার এই অবস্থা কবে থেকে হয়েছে? ইমাম শাফি তো বুঝে লাইছে এই অবস্থা মানে কি, এই যে সারা রাত জেগে থাকা, এরপরে ঘুম নাই, ওযু ভাঙ্গে নাই, একবার এশার ওযুতে ফজর পড়া, এশার ওযুতে ইশরাক পড়া, এটা ফুলা মানে কি বুঝবো? আমি না বুঝি, এই জন্য বলতে তোমার এই অবস্থা আল্লাহ কবে থেকে দিয়েছে? ইমাম আহমদ বলে, হযরত এটা আগের থেকেই ছিল, আপনার বাড়ির নুরানি খাবার খাইয়া এটার বরকত আরো বাইরে গেছে। আগের থেকে অভ্যাস ছিল, প্রায় আমি এশার ওযুতে ফজর পড়তাম, তো মাঝে মাঝে মিস হইতো, এখন আশা করি আর এটাও মিস হবে না। কেমনে? হুজুর যখন আপনার বাড়িতে আসলাম, খাবারে পাটিতে বসাইলেন খাও, আমি খাবারের তরকারির ডাকনাগুলো একটু উদাম করলাম, ডাকনাগুলো সরায় দেখি ওই তরকারির থেকে নূর বাসতেছে। আল্লাহু আকবার। ডাল থেকে নূর বাসতেছে, হালাল ইনকাম, হালাল রান্না, নামাজি মেয়েদের রান্না, তাহাজ্জুদ গুজারদের রান্না, আল্লাহর ওলিদের ইনকাম যেরকম হালাল, বাজার হালাল, রান্না হালাল, পরিবেশন হালাল। আমি দেখি প্রত্যেকটা তরকারির থেকে নূর বাইতেছে। বলো আল্লাহু আকবার। এই জন্য নূরগুলো দেখে দেখে মুস্কি মুস্কি একটু হাসছিলাম। হয়তোবা আপনাদের কেউ বা কারা মাইন্ড টু করে থাকতে পারে, তবে আমি হেসেছিলাম এই কারণে, এরকম খাবারের উপরে নূর ভাসতে আমি অন্য কাহারো বাড়ি করে দেখি না। আল্লাহু আকবার। এই কারণে হুজুর মনে কিছু নিয়েন না, আমি আসলে এত খাবার খাই না, অল্পই খাই, কিন্তু নূরানি খাবার হওয়ার কারণে পরিমাণে একটু বেশি খাইছিলাম। আল্লাহু আকবার। ইমাম শাফি কই রে ফুলাফান এদিকে আয়, আগে না কইছস রাক্ষস এত খাবার খায় কেন, কি জন্য খায়, এবার শোনো। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কো হুজুর এই জন্যই পরিমাণে 3 দিনের খানা আমি এক বেলায় খায়া ফেলাইছিলাম। উদ্দেশ্য ছিল প্রয়োজনে 3 দিন খানা খাবো না, কিন্তু এই নুরানি বরকতময় খাবার আমি ছাড়বো না। এই জন্য আপনি কি মনে কষ্ট পাইছেন? কয় না বাবা, আমার স্টুডেন্ট, তুমি আমার ছাত্র, আমার বাড়িতে খাইছো, আমি খুশি। ছাত্র তো এমন ছাত্র, উস্তাদ যে মাকামে, ছাত্র একই মাকামে। বলেন আল্লাহু আকবার। উস্তাদ এক মাযহাবের ইমাম, ছাত্র আরেক মাযহাবের ইমাম। কথা কোন ঠিক কিনা? তুমি খাইছো এটা আমার আনন্দ বাবা, আমার বাড়ির খাবার খায় তুমি কি পাইছো? আমলেও বরকত হইছে, এলেমেও বরকত হইছে। সুবহানাল্লাহ। আমলেও বরকত হইছে,
এলেমেও বরকত হইছে। আমলে কেমনে বরকত হইছে? খাবারটা ফেটে যাওয়ার পর কোনো বুটবাট টোস্টাস কোনো কিছু নাই, সারা রাত আমার ঘুম আসে নাই, সারা রাত আমি আল্লাহর কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বরকত দিছে। অন্যদিন উইটে ওযু বানায়া তাহাজ্জুদ পড়া লাগতো, আজকে আমার ওযু ভাঙে না, এই পর্যন্ত আমার ওযু আছে, ওযু ভাঙে নাই। আমাকে বাথরুমে যেতে হয় নাই, আমাকে প্রস্রাব করতে হয় না, নতুন পানিতে ওযু বানাইতে হয় নাই। আমি আমলের মধ্যে বরকত পাইছি। তাছাড়া ইলমের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। আল্লাহর কোরআনের একটা কঠিন আয়াত, এই আয়াতের ব্যাখ্যা আমি বুঝতেছিলাম না, এই 40 বছর পর্যন্ত চেষ্টা করতেছি, আয়াতের ব্যাখ্যা আমি বুঝি নাই। আপনার বাড়ির খানা দেখায় একটু বালিশের মধ্যে কাত হইলাম, সাথে সাথে মেমোরির ভিতরে ওই আয়াতটা এসে ঢুকছে, টাস টাস করে আয়াতের ব্যাখ্যা আল্লাহ আমার অন্তরকে খুলে দিয়েছে। যে আয়াত আমি 40 বছর পর্যন্ত বুঝি না কোরআনের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আমার এমন বুঝানো বুঝাইছে, আমি একটা আয়াত থেকে আমি 100 মাসআলা বের করেছি। বলেন আল্লাহু আকবার। এক আয়াত থেকে আমি 100টা মাসলা বের করছি। যখন আল্লাহু আকবার। এই জন্য আমার কিসের ঘুম, কিসের নাওয়া, কিসের খাওয়া, এই বরকতময় খাবার আশা করি আমার পেটে 1 সপ্তাহ থাকবে। আমি আর অন্য কোনো খাবার খাবো না, শুধু পানি পান করব। আপনার বাড়ির নুরানি খাবার আল্লাহ আমাকে এত বরকতময় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, ও বন্ধু, মাদ্রাসার প্রতিবেশী হওয়া, আলেম ওলামার সহবত পাওয়া, মাদ্রাসাতে কোনো না কোনো ভাবে একটু লাগা, একটু সংশ্লিষ্ট হওয়া, এটা ভাগ্যের ব্যাপার। এটা সবাইকে আল্লাহ এই নিয়ামত দেয় না, কথা কোন ঠিক কিরাম? এই নিয়ামত সবাই পায় না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনাম, হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেওবন্দ মাদ্রাসার দায়িত্ব আমার কাছে। বোর্ডিং এ বাচ্চাদের খাবার নাই, কি করব? গামছা একটা গাও দিয়া, লাল গামছা লইয়া কুলি সাজ্জা আমি গেছি সাহারানপুর রেল স্টেশনের মধ্যে, যায় কুলির মালটানি ট্রেন থেকে খাসি নামে, এটা আবার ব্যানের মধ্যে উঠায় দেয়, ঘোড়ার গায়ে উঠায় দেয়, মহিষের গাড়িতে উঠায় দেয়, এতে করে আমার 2 আনা 8 আনা দেয়। সারা রাত ইনকাম করার পর সকাল বেলায় না দেওবন্দ মাদ্রাসায় দেই, এইটিতে ডাইল চাল কিনে বোর্ডিং চলে, বাচ্চারা খায়। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরেকদিন ট্রেন থেকে একজন বড় লোক খ্রিস্টান নামছে, বড় লাগেজ পেডি নিয়ে নামছে, ব্রিটিশ চলতেছে তখন, ওই ব্রিটিশিয়ার ওয়েজে আসছে, আইসে ট্রেন উঠছে। ট্রেন থেকে যখন সাহারানপুর নামছে, আমি তো কুলির বেশে রাতভর কাজ করি, কেউ যেন বুঝতে না পারে। আমি গামছা দিয়ে মাথাটা ঢাইকা রাখি, লাল গামছা দিয়া, কুলিদের পোশাক লাল গামছা, এটাই পরি। হঠাৎ করে দেখি এই খ্রিস্টান একজন বড় লোক নামছে, বড় পেডি নিয়া, আমারে কয় যাইবানি? আমি বলো যাব। কোন দিকে? অমুক জায়গায়। রওনা করছি, পেডি মাথায় নিয়াম, 2 জনে আমার মাথায় উঠায় দিছে পেডি। আমার বয়স 80-র কোটায়, বৃদ্ধ মানুষ, আমি কেমন করে পেডি নেব? আল্লাহকে বলছি, আল্লাহ এতিমদের জন্য পেডি মাথায় লইছি, খ্রিস্টানদের পেডি এতিমদের জন্য মাথায় লইছি। আল্লাহ, এই বয়সে 10 কেজি টানার মতো সাধ্য আমার নাই, কমপক্ষে 80 কেজি হবে, 2 মণ হবে, তুমি শক্তি দিয়া দাও, সাহায্য করো। আল্লাহু আকবার। এই বলে 3-4 জন মিলে পেডিটা আমার মাথায় উঠায়া দিল। আল্লাহু আকবার। আমি রওনা করলাম, খ্রিস্টান আমার পিছনে পিছনে থাকে, কয় ডাইনে যাও, বামে যাও, ডাইনে যাই, বামে যাই, কিন্তু সে সামনেতে যায় না। কোন পেডি লয়ে কোনো আমি বাকি কিনা, নিশ্চয়ই মূল্যবান কোন সম্পদ তার পেডিতে আছে। এই অবস্থায় সে আমার পিছনে, আমি সামনে। হঠাৎ করে সে তাকায়া দেখেন পেডি আমার মাথার থেকে 1 বিঘা জাগানো, পেডি আমার মাথার সাথে লাগানো, পেডি ফেরেশতারা হাঙ্গায় রাখছে। আল্লাহু আকবার। তখন তো এই লোক বেহুশ হয়ে গেছে, বলে কি, বৃদ্ধ মানুষটার মাথায় পেডিটা উঠাই দিলাম, পেডি তো তার মাথায় নাই, মাথার থেকে জাগানো, ঘটনাটা কি? তখন কিছুটা আন্দাজ করছে, সামনে এসে কয় পেডি নামান। আমি বললাম আইসে গেছি, কয় আসি নাই, দূর আছে, কয় দূর আছে বাড়ি, কয় নামাবো কেন, আমি বাড়ি পর্যন্ত নিতে পারবো। আগে রহস্য বলেন, এই ইনকাম করে, এই কষ্ট করে কামাই করে খারে খাওয়াবেন। কয় বাবা তুমি চিনবা না, তুমি হয়তো ইংরেজ হইবা, তোমার বাড়ি বিলাতে, এই ব্রিটিশে, তুমি চিনবা না। দেওবন্দ মাদ্রাসা আছে, এতিম বাচ্চারা লেখাপড়া করে, আমি এই ইনকাম এতিম বাচ্চাদের মুখে আহার দেই। আল্লাহু আকবার। তখন খ্রিস্টান ডাক দেখো, পেটি আমার বাড়ির দিকে যাবে না, তোমার মাদ্রাসা কোন দিকে? পেটি ওই দিকে যাবে। আল্লাহু আকবার।
একদম মাদ্রাসা থেকে এসে মাদ্রাসার যে অফিস রুমের সামনে নিয়ে আইসে, কয় নামাও, এই পেটির ভিতরে অনেক মূল্যবান হীরা জহরত সোনা গয়না আছে, সব কিছু দারুল দেওবন্দের এতিমখানার জন্য অক্ষ করে দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু, এত কষ্ট, যারা বুখারী শরীফ যাদের সিনার মধ্যে মুখস্থ ছিল, কোরআন যাদের হেফজ ছিল, নবীর বংশধর হযরতে হুসাইনের বংশধর, হাসানের বংশধর, কুরাইশের বংশধররা পর্যন্ত কুলিগিরি করছে, দিন মজুরি কাজ করে না দেওবন্দ মাদ্রাসা খাওয়াইছে। আজকে দেওবন্দ মাদ্রাসা তাম পৃথিবীতে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। কথা কোনটা? বন্ধুগণ, ভারতকে চিনে মানুষ দেওবন্দ মাদ্রাসার উসিলায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ভারতকে চিনে মানুষ দেওবন্দ মাদ্রাসার উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা ওই দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। বন্ধুগণ, বলতেছিলাম উলামায়ে কেরামের সাথে যে যেমনে লাগছে, আল্লাহ তাদেরকে এত বরকত দিয়েছে, তো খায়ের দিয়েছে, যে অন্য কাউকে দেয় নাই। আল্লাহ এদেরকে আলাদা একটা বরকতে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা ডাকতেছে, সব পাখিরা হাজির, কিন্তু হুদহুদ পাখি হাজির না। সুলাইমান বললেন, হুদহুদ পাখি তুই কই গেলি? আসবি, আসার পরে তোর সুষ্ঠু বিচার হবে, হয়তো তোর হত্যা করব, নয়তো তোর কঠিন শাস্তি দিব, নাইলে জবে করব। কেন হাজির হলি না? অনেকক্ষণ পর হুদহুদ পাখি এসে গো, আসসালামু আলাইকুম স্যার, আমি আইছি। তুমি হাজিরা ডাকার টাইমে ঘর হাজিরা ছিল কেন? ছিল না কেন? আমার মাথা ঘুরে গেছে, এই জন্য দেরি হয়েছে আইতে। কি ঘুরে গেছে? আমাকে তত্ত্ব মন্ত্রণার দায়িত্ব দিয়েছেন, আমি খনিজ সম্পদ খুঁজি, পানি খুঁজি। আমি সেই জর্ডানের আম্মান থেকে পানি খুঁজতে খুঁজতে ইয়েমেনের সাবায় চলে যাই। বলুন আল্লাহু আকবার। কোথায়? জর্ডানের আম্মান। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল জর্ডানের আম্মান। জর্ডান নামক রাষ্ট্র এখনো আছে। আম্মান ছিল সুলাইমানের রাজধানী। আর আমি চলে গেছি ইয়েমেনের সাবা এলাকায়। সুলাইমান কই, হিয়ানে গেছো কি জন্য? পানির সন্ধান করতে করতে গেছি। ভালো কথা, চলে আসবা, জানো রাত্রে হাজিরা হবে, তুমি আসতে দেরি করছো কেন? এখানে যে একটা ঘটনা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। কি ঘটনা দেখছো? যায় দেখি একটা নারী, নাম তার বিলকিস। সে সুলাইমানকে বাদশাও মানে না, আল্লাহকে রব মানে না, নিজেকেই রানী মনে করে, আর সূর্যকে দেবতা মনে করে পূজা করে। যেরকম নাউযুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এত বড় সাহস! আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, এটাই তো আমি জানি। এই দুনিয়াতে আরো কোনো রাজা আছে, এটা তো আমার জানা ছিল না। চিঠি লিখবো, কলম দে, খাতা দে। সুলাইমান সাথে সাথে চিঠি লিখছে, কলম দে, দিছে, লিখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সুলাইমান চিঠি লিখছে, ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখছি আমি দাউদ নবীর ছেলে সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। অহংকার দেখাইবে না মহিলা, এ বিলকিস, অহংকার দেখাইবে না, নিজেকে রানী বলবে না। ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে সুলাইমানের পায়ের সামনে হাজির হয়ে যাও। ওয়াতুনি মুসলিমে সিলিন্ডার করে সুলাইমানের দরবার হাজির হও। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা লেখা শীর্ষে কাগজটা ছিঁড়ে ইনভেলপের ভিতরে ঢুকাইয়া, এরপরে গাম দিয়ে আটকায়া, এবার হুদহুদ পাখিরে দিছে, বিলকিসের সিংহাসনে রেখে আসো। হুদহুদ পাখি কাগজটা ঠোঁটে করে নিয়ে কোরআন শরীফ সূরা নামল 20 পারা আছে ঘটনা, কোরআন থেকে বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের পত্র হুদহুদ পাখি ঠোঁটে কামড় দিয়া একদম চলে গেছে ইয়েমেনের সাবায়। যায় রানী বিলকিস 3 বাহিনী নিয়ে মিটিং করতেছে, সিংহাসনের টেবিলের উপরে পত্র লেখিয়া উড়াল দিছে পাখি। হুদহুদ উড়াল দিয়ে চলে আসছে। রানী বিলকিস চিঠি পড়তেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই পত্র সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। আল্লাহ তাআলা আলাইয়া, অহমিকা দেখাইবা না নারী, ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে দরবারে হাজির হয়ে যাও। এখানে এই রাজ্যে দ্বিতীয় কোনো রাজা রানী নাই, একটাই রাজা, সে হলো সুলাইমান। আল্লাহু আকবার।
চিঠি পাওয়া মাত্রই রানী বিলকিস 3 বাহিনী নিয়ে প্রধানকে নিয়ে মিটিং করে, দেখো এই যে চিঠি দিছে, চিঠির ভাষা তো অত্যন্ত গরম, সিলিন্ডার করতে বলো, সিলিন্ডার করব নাকি তোমরা যুদ্ধ করবা? 3 বাহিনীকে ম্যাডাম বেতন দেন, প্রশিক্ষণ দিছেন, বেতন খায়, বোনাস খায়, অস্ত্র কিনছেন, সুকেসে উড়ায় রাখার জন্য না যুদ্ধ করব? নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী, আমরা সমরবীর, আমরা যুদ্ধ বুঝি, যুদ্ধের সরঞ্জাম আছে এবং শক্তি আছে, প্রশিক্ষণ আছে, সিলিন্ডার করব না, আপনি জানেন না, আমরা সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। হযরতে সুলাইমান যুদ্ধ করবে, পারবে? কতক্ষণ পারবে? রানী বিলকিস ডাক দেখো, চুপ কর, পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে ঝগড়া করবা, জীবনেও পারবা না, গিল্লা লাইব। কতক্ষণ ঠিক কিনা? পানিতে বসবাস করলে যেরকম কুমিরের সাথে পারা যায় না, দুনিয়াতে বাস করবা সুলাইমানের সাথে পারতা না। উনি একদিক দিয়ে বাদশাহ, আরেক দিক দিয়ে নবী, আরেক দিক দিয়ে নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ। উনার বাবাও নবী, দাউদ নবী, উনি নিজেও নবী, আবার উনি বাদশাহ, উনি আবার তাম দুনিয়ার বাদশাহ। 4 জন তাম দুনিয়ার বাদশাহ ছিল, 2 জন কাফের, 2 জন মুসলমান। কথা কোন ঠিক কিনা? তার মধ্যে সুলাইমান একজন। হযরতে বিলকিস ডাক দেখো, শোনো, পারতা না, যুদ্ধ করে পারতা না, কি করবা? কয়েকটা কাজ করো, আমার বাসভবন, আমার ভবনে ঢুকো, বিশেষ কামরা ঢুকো, স্বর্ণের ইটে আছে 2.5 কেজি ওজনের, 50টা ইটা লও, মতান্তরে 500টা ইটা নাও, নিয়ে 3 বাহিনীরা নিরস্ত্র হয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের কাছে গিফট নিয়ে যাও, এবং সুলাইমানের জন্য একটা সুন্দর মুকুট বানাইও সোনা দিয়া। যদি সুলাইমান দুনিয়াদার হয়, দুনিয়া লোভী হয়, দুনিয়া লেপসি হয়, তাহলে এই হাদিয়া গিফট পাইয়া গোশ পাইয়া ঠান্ডা হয়ে যাবে। আর যদি দুনিয়াদার না হয়, তাহলে আমি না গেলে ওর আগুন থামবে না, আমাকেই যেতে হবে। 3 বাহিনীর প্রধান রওনা করছে, স্বর্ণের ইটে নিয়ে যাচ্ছে, আবার মিষ্টিও নিয়ে যাচ্ছে, কার্টনের পর কার্টন। আবার সাথে আছে সুলাইমানের জন্য বড় মুকুট, সোনার মুকুট। রওনা করছে, সুলাইমান কো হুদহুদ, চিঠির উত্তর আসলো না, কারণ কি? কয় ম্যাডাম আসছে না, তবে উত্তর নিয়ে 3 বাহিনীর লোকজন আসতেছে। কি নিয়ে আসতেছে? অনেক গিফট সামগ্রী নিয়ে আসতেছে। কিসের গিফট সামগ্রী? কয় ডাইরেক্ট স্বর্ণের ইটিয়া, বড় বড় স্বর্ণের ইট নিয়ে আইতেছে, আপনার ঘর ভরে যাবে এত পরিমাণ গিফট নিয়ে আসতেছে। সুলাইমান ডাক দেখো, হায়রে বেঈমানের দল, তোরাও বুঝি সুলাইমানকে লোক দেখাস, সুলাইমানকে কি পরিমাণ সম্পদ দিছে তোদের আন্দাজ নাই। সুলাইমান সালাম ডাক দেখো, হুদহুদ পাখি, জিন পরীদেরকে খবর দাও। সাথে সাথে জিন পরীদেরকে খবর দেওয়া হলো। সুলাইমান বললেন, ওই পাশে ব্রিক মিল তৈরি করো, 2 কোটি স্বর্ণের ইটা বের হবে। ওই পাশে আরেকটা ব্রিক মিল তৈরি করো, 2 কোটি রূপার ইট তৈরি হবে। বলেন আল্লাহু আকবার। অর্ডার দিতে দেরি, ব্রিক মিল তৈরি হতে দেরি না। এই রফিক ভাইয়ের মাটির ইটা না বাজান, রফিকুল ইসলাম খান সাহেবের মাটির ইটা না, একটা ইটার দাম 15 টাকা, ওইটা 2.5 কেজি, 1 ভরি স্বর্ণের দাম 1,34,000 টাকা। এরকম 2.5 কেজি সোনার এক একটা ইটা। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান কয়েকগুলোকে দুধ দিয়া লোভ দেখায় লাভ নাই, জলদি করো, জিন পরীরাকে কোথায় 2টা ব্রিক মিল তৈরি করো, 5 কোটি ইটা বের হবে স্বর্ণের। আল্লাহু আকবার। সাথে সাথে ইটের ব্রিক মিল তৈরি হয়ে গেছে, ব্রিক বেরিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে একদম ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে আমার বাসভবন পর্যন্ত এই 15-20 কিলোমিটার যা আছে 300 ফিট কার্পেটিং করবা, 2 পাশে 10 ইঞ্চি দেওয়াল দিবা, ওখানেও হবে একটা গেট, আমার বাসার দোয়ারও হবে একটা গেট, পুরা রাস্তা কার্পেটিং হবে সোনার ইটা দিয়া। সুবহানাল্লাহ। যেই মাত্র অর্ডার দিয়েছে সুলাইমান, অর্ডার দিতে দেরি, কাজ হইতে দেরি নাই, রাস্তা কার্পেটিং হয়ে গেছে, সব স্বর্ণের ইটা, বাতি ছাড়াই জ্বলে, লাইট লাগে না। আল্লাহু আকবার। রানী বিলকিসের সেনারা গিফট সামগ্রী নিয়ে যখন ঢুকবে, মেন রোডে ঢুকছে, যেটা রাজার বাড়ি সুলাইমানের বাড়ির দিকে ঢুকছে, যেটা জর্ডানের আম্মানের দিকে যে রোডটা ঢুকছে, দেখে গোটা রোড সোনা দিয়ে কার্পেটিং করা। এই স্বর্ণের রাস্তা দেখে একজন সেনার একজনকে কই যাস? কয় সুলাইমানের বাড়িতে যাই। কি নিয়ে যাস? কয় স্বর্ণের ইটে নিয়ে যাই। নিচের দিকে তাকায় দেখছেন এগুলো কি? যে লোকে লক্ষ লক্ষ স্বর্ণের ইটা দিয়ে রোড বানাইতে পারে, কার্পেটিং করতে পারে, ওর বাড়িতে 50টা ইটা নিয়ে যাওয়াটা ফকিরের ভিক্ষাও হবে না। কথা ঠিক কিনা?
ফালা তোদের ইটা, ফালা তোদের ইটা, রওনা কর। এই বলে তারা ইটে মিটে ফেলে আবার রওনা করছে। রানী বিলকিসের কাছে যায়, ম্যাডাম ওই তো না, এই সমস্ত 10-20টা ইটে দিয়ে লুপ লাগায় লাভ নাই, কারণ বাদশা সুলাইমান গোটা রাস্তা স্বর্ণ দিয়ে কার্পেটিং করে ফেলেছে, সুতরাং আপনাকে যেতে হবে। বিলকিস কয় ঠিক আছে বুঝেছি, কিছু বলছেনি, কয় বলছে এমন আক্রমণ করব ঠেকানোর ক্ষমতা বিলকিসের নাই, এই আক্রমণ করার আগেই আপনি তাড়াতাড়ি স্যালেন্ডার করেন, সুলাইমানকে খেপাইলে উপায় নাই। রানী বিলকিসকে জলদি কর, আমার ভবন তালা দে। 7 তালা ভবনটা সুন্দর করে তালা দিয়া চাবিগুলো উড়নার কোনায় বাঁধছে, বান্দিয়া বিলকিস 3 বাহিনী নিয়ে রওনা করছে। সুলাইমানকে হুদহুদ খবর কি, বিলকিস আসতেছে নি? আসতেছে স্যার। কতটুক আসছে? আরো ঘন্টা খানিক লাগবে। সুলাইমান ডাক দিয়া কয় তেলসমাত দেখাও। একটা তো দেখাইছো গোটা রাস্তা স্বর্ণ দিয়া কার্পেটিং, 2 নম্বর তেলসমার সামনে যে ফুসকুনি আছে এটা কাঁচ দিয়া ব্রিজ বানাও। আল্লাহু আকবার। সামনে যে লেক আছে, লেক, এই পুরা লেকটা গ্লাস দিয়া ব্রিজ তৈরি করো এবং গ্লাসটা পানির সাথে ছুঁই ছুঁই করে ফিটিং করবা, যাতে দূরের থেকে এটা ব্রিজ না ফানি বোঝা যেন না যায়। ফানির কালার, গ্লাসের কালার, কাঁচের কালার তো একই কালার, কাঁচ দিয়ে ব্রিজ তৈরি করবা। আমি দেখবো বিলকিসের জ্ঞান আছে না নাই। তাছাড়া আমি বিলকিসকে বিয়ার প্রস্তাব দিয়েছিলাম, অনেকে কাটনি গাইছিল, কুটকি গাইছিল যে বিলকিসের নাকি পায়ের মধ্যে অনেক পশম, পশম আছে কিনা এইটাও পরীক্ষা হবে। যখন দেখবে সামনে পানি আর পানি দিয়ে পার হইয়া ভবনে আসতে হবে, ওই সময় ধীরে ধীরে কাপড় উপরের দিকে উঠাইবে। যখন উঠাইবে তখন দেখবো পায়ের গোড়ায় পশম আছে না নাই। ওকে তো অন্যান্য পরীরা বলছে এটা পরীর মেয়ে, আর পরীদের গায়ের মধ্যে পুরুষের মতো পশম থাকে, কিন্তু মানুষের, মানবের মেয়েদের গায়ে তো কি থাকে না, পশম থাকে না, দাড়ি নাই, মুছ নাই, পশম নাই। পশম থাকলে কি মেয়েদের সাথে পুরুষরা সংসার করতে পারবে? জীবনে করতে পারবে না। এই জন্য বিলকিসের আসলে পশম আছে নাকি কাটকি গাইছে, বিয়ে যেন না হয় আমার সঙ্গে, এটা পরীক্ষা করার জন্য গ্লাসের ব্রিজ তৈরি করো। অর্ডার দিতে দেরি, ব্রিজ তৈরি হতে দেরি হয় নাই। 2 তেলেসমাত রেডি। 3 নম্বর তেলেসমাত হলো বিলকিস যে সিংহাসন তালা মেরে রাইখে আসছে। বিলকিস আমার বাসভবনে আসার আগে বিলকিসের বাসভবনটা আমার বাসভবনের সামনে হাজির করতে পারবা কে? কে পারবা? রানী বিলকিসের বাসভবন আমার বাসভবনের সামনে, বিলকিস এখানে আসার পূর্বেই এখানে হাজির করতে হবে। কে পারবা? ডাইনে বইছে ইনসান, বামে জিন। জিনের আমরা পারবো। সুলাইমানকে বুঝে কইছি পারবো। কে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। জিনের মধ্যে শক্তিশালী একটা জিন, তার নাম ছিল ইফরিত। ইফরিত দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে ঘটনা আসছে, কোরআন থেকে বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে ইফরিত নামক জিন, তার বয়স হলো 2500 বছর। কয় হাজার? এই জিনটার বয়স ছিল 2500 বছর। এই জিন হযরত মূসা আলাইহিস সালামকে দেখছে, ঈসা আলাইহিস সালামকে দেখছে। আল্লাহু আকবার। সুলাইমানের সাথেও তার দেখা, ইব্রাহিম নবীর সাথেও তার দেখা। ওই 2500 বয়স্ক, 2500 বছর বয়স্ক জিন, বড় খাম্বা ফিলার বট গাছের মতো সে দাঁড়ায়। কহানা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। বাদশা সুলাইমান, তোমার সামনে বিলকিসের সিংহাসন হাজির করব, তুমি তোমার সিংহাসন থেকে দাঁড়ানোর পূর্বেই। আল্লাহু আকবার। তুমি এই মিটিং এ কতক্ষণ সময় দেবা? সুলাইমান কয় 20 মিনিট। এবার জিন কয় 20 মিনিট লাগবে না, 15 মিনিটের ভিতরে সিংহাসন হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন 15 মিনিটে যদি হাজির করো তো এটা তো কোনো আশ্চর্য কিছু না, এটা তো আস্তে আস্তে আসবে। আমি 15 সেকেন্ডের আগে হাজির করতে চাই। সুবহানাল্লাহ। 15 মিনিটে হাজির করবা, এত সময় নিলে হবে না। একবার 15 সেকেন্ডের আগেই বিলকিসের সিংহাসন সুলাইমানের সিংহাসন সামনে এনে ফেলে দিতে হবে, দেখতে হবে। আল্লাহু আকবার। এখন জিনেরা করতে হইলে মাহফুজে দুয়াশো বাজান, আমরা পারতাম না, এই পাওয়ার আমগর নাই। দাঁড়াইছে ইনসান। ইনসান পারবা কিনা? সুলাইমান আলাইহিস সালামের ডান পাশে তার আপন খালাতো ভাই, সুলাইমান নবীর আপন খালাতো ভাই
হযরতে আসিফ ইবনে বরখিয়া কি নাম? হযরতে আসিফ ইবনে বরখিয়া সুলাইমান নবীর আপন খালাতো ভাই, ডান পাশে বসা, লাফ দিয়ে দাঁড়ায় কয় আমি এনে দেব। ভাইয়া বিলকিসের সিংহাসন চোখের পলকে তোমার সামনে হাজির করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান কতক্ষণ লাগবে? চোখের ফলক মানে চোখ বন্ধ করেন। সুলাইমান নবী চোখ বন্ধ করছে, খোলেন, খুলছি, ওই দেখেন সিংহাসন। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু الظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف روسيا ولا نخاف امريكا اعلى الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ঠিক না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف إنديا ولا نخاف إسرائيل على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا زرقون مرحبا বন্ধুগণ বলতেছিলাম ইলমের পাওয়ার আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই উনি আলেম ছিলেন কি ছিলেন আলেম আল্লাহ তার কথাই কোরআনের মধ্যে বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওই লোকটা দাঁড়ায় সুলাইমানের সামনে সাক্ষাৎকার দেয় আর বলে যার কাছে কিতাবের ইলম ছিল তিনি তাওরাতের হাফেজ ছিলেন ইনজিলের হাফেজ ছিলেন আল্লাহু আকবার যিনি তাওরাতের হাফেজ ছিলেন ওই আহলে ইলম আলেম লোকটা দাঁড়ায় বলে কিসের 15 মিনিট কিসের 20 মিনিট চোখের পাতা বাড়ি দেওয়ার আগে বিলকিসের সিংহাসন এখানে হাজির হয়ে যাবে আল্লাহু আকবার এটাকে বলা হয় ইলমের বরকত এটা ইলমের পাওয়ার মামুনুল হক কথা কয় কেমনে বাজান এটা ইলমের জাহাজ এই জন্য ঠিক কি না ফয়জুল করিম কথা কয় কেউ হিসাব করে কয় না হিসাব শর্ম নাই কারণ ইলমের জাহাজ ইলমের এটা আগুনের টুকরা এটা বোমা এটা এটম এটা বুইরা যায় ছাই করে ফলায় কারো ছেড়ে করা কথা ঠিক কি না ইমামুল হক আগে আইলে 10,000 লোক হইলে এখন আইব 10 লাখ কথা ঠিক কি না ফয়জুল করিম আগে আইলে 10,000 এখন হবে 30 লাখ কথা ঠিক কি না ইজ্জত কমছে না বাড়ছে কারণ ইলমের বরকতে ইলম আল্লাহ এর সম্মানী জিনিস বানাইছে ময়দানে মাশরে আল্লাহ বলবেন জান্নাতীরা কি চাও জান্নাতীরা বলবে আর কিছু চাই না যা চাইছি সব পাইছি জোরে আল্লাহু আকবার আল্লাহ বলবেন আরো কোনো চাওয়া পাওয়ার আছে কিনা বলো জান্নাতীরা বলবে আর চাওয়া পাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন আছে দেখো মনে পড়ে কিনা জান্নাতীরা বলতে পারবে না নবী বলবেন আল্লাহ আমার আলেমদেরকে বলেন শিখায় দেখ তারা কি চাইবে তখন আল্লাহ বলবেন উলামায়ে কেরাম দাঁড়াও তখন উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে ও জান্নাতবাসী
তোমরা আল্লাহকে বলো, আল্লাহ আমরা আর কিছু চাই না, আমরা আপনার দিদার চাই, দিদার চাই, দিদার চাই। আল্লাহু আকবার। আপনার দিদার চাই, আপনি আমাদেরকে দেখা দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী এতক্ষণ সঠিক কথাটাই বলছো, তোমাদের দিদার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে বলবেন কোন পর্দা সরে যাও, যেই বলবেন কোনটা টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। এরপরে জান্নাতীরা আল্লাহর কুদরতি চেহারা মাথা থেকে পাও পর্যন্ত দেখবে, দেখে সিজদায় পড়ে যাবে। জান্নাত ও দোজখ সে আরব क्या करो, जन्नत ও দোজখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, होरो गिलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तुझको मरहबा। স্যারকে একটু বসান, আমি কালেকশনে চলে যেতেছি, ওয়াজ পরে করব, কারণ মুরব্বী মানুষ তো, ওনারা প্রস্রাবের চাপ থাকে, নানান প্রেসারে থাকতে পারে না। উনি আজকে প্রধান নবীর গড় হবে এখানে। বাজান ফুসকুনি কিনছে ৪২% জায়গা। বাজান রে, এক ডিসিমল জায়গার দাম ১ লক্ষর উপরে। এই জায়গা কেনার জন্য বন্ধু আজকে আমাদের মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রদের উস্তাদ জনাব মাস্টার মকবুল হোসেন সাহেব ইনশাআল্লাহ আমাদেরকে আশ্বস্ত করছেন। আলহামদুলিল্লাহ। যেরকম নিজে ছিল মাস্টার, হাজার হাজার মাস্টার তৈরি করেছে, ডাক্তার বানাইছে, মুসলমান ডিগ্রিদারি সন্তান বানাইছে। শুধু সন্তান বানায় নাই, অনেক ডিগ্রিদারিরা আছে ফকিরকে ভিক্ষা দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ খোদা মানে না, বিশ্বাস করে না। আর স্যার এমন সন্তান বানাইছে, এরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আল্লাহু আকবার। তার ছেলে ডাক্তার হয়ে আব্বু জায়গা দাও, মাস্টার হয়ে বলে আব্বু জায়গা দাও, মাদ্রাসা বানাবো। 7 বিঘা কিনছে, 6 বিঘা, আর বাবার জায়গা সহ মাদ্রাসা বানাইছে। দিনের মহব্বত আছে না নাই? বড়জোরে কোন আছে না নাই? কালকে কিয়ামতের ময়দানে এক একটা হাফেজ যখন দর্শন করে জান্নাতে নিবে, এক একটা আলেম যখন এলাকাকে এলাকা নিয়ে জান্নাতে যাবে বাজান, ওই দিন আল্লাহ ওনাদেরকে জান্নাতের মেহমান করো। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে ওই দিন যেন আলেমদের সাথে, কোরআনের হাফেজদের সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আজকে প্রধান মেহমান ৪২% জায়গার মধ্য হতে মোটামুটি ১২% জায়গা জমির মালিক